সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমরা কিভাবে HTML এবং CSS ব্যবহার করে ফেসবুকের যে লগ ইন যে পেজটা এটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকের যে লগ ইন পেজের যে ইন্টারফেসটা অর্থাৎ যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমি ঠিক এরকমই একটা ডিজাইন আপনাদের সামনে দেখাবো HTML এবং CSS ব্যবহার করে। তো আপনার ডিজাইনটা আরেকবার দেখুন, যেখানে এখানে লেখা থাকবে ফেসবুক এবং এখানে থাকবে ফেসবুক হেল্পস ইউ টু কানেক্ট অ্যান্ড শেয়ার উইথ দ্য পিপল ইন ইউর লাইফ, এবং এখানে থাকবে যে ইমেইল অ্যাড্রেস আর ফোন নাম্বার, আর নিচে থাকবে পাসওয়ার্ড, তারপরে লগ ইন, ফরগেট পাসওয়ার্ড, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অ্যান্ড ক্রিয়েট আ পেজ ফর এ সেলিব্রিটি ব্র্যান্ড অর বিজনেস। তো ঠিক এরকম একটা ডিজাইন থাকবে। তো এটা আপনারা সবাই দেখেছেন, বিশেষ করে যারা ফেসবুক ইউজ করেন সবাই দেখেছেন। তো আজকে আমি ফেসবুক লগ ইনের যে ইন্টারফেস সেটা আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাবো জাস্ট HTML এবং CSS ব্যবহার করে। তো শুরু করা যাক। তো প্রথমে আমি একটা টেক্সট এডিটর ব্যবহার করব। তো এজন্য আমি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। তো প্রথমে আমি এখানে চলে যাচ্ছি। তো এখানে গিয়ে আমি ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে নিউ ফাইলে যাব, অর্থাৎ প্রথমে একটা ফাইল নিব, সেই ফাইলে আমি এই HTML কোডটা করব। তো এরপরে আমি আবারও ফাইলে ক্লিক করে সেভ করব, অর্থাৎ এর একটা নাম আমাদের দিতে হবে। তো এরপরে এখানে ফাইল নেম, এর একটা নেম দিব। তো আমি এর নেম দিতে চাচ্ছি যে ফেসবুক লগ ইন পেজ, তারপরে সেভ অ্যাজ টাইপ, এটা আমি চেঞ্জ করে HTML রাখবো। তারপরে আমাদের কাজ হবে আমি একটা ফোল্ডার চুজ করব, যেই ফোল্ডারে এটা আমি রাখতে চাচ্ছি। তো আমি ডি ড্রাইভের ভেতরেই একটা ফোল্ডার রাখতে চাচ্ছি, যেখানে আমি অলওয়েজ HTML CSS ফাইল রাখি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফোল্ডারে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল এই ফোল্ডারে আমি রাখতে চাচ্ছি। এখানে গিয়ে আমি সেভ করব। তো এরপরে আমাদের কাজ হবে যে HTML এর বেসিক কাঠামোটা লিখে ফেলা। তো আমি সব ভিডিওতে আমি বলি যে আপনারা যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করে থাকেন, তো HTML এর বেসিক কাঠামোটা লেখার একটা শর্টকাট আছে, সেটা লিখলে আপনাদের 1 থেকে 2 মিনিট বেঁচে যাবে। তো সেটা হলো শিফট এবং 1 একসাথে প্রেস করলে এরকম এক্সক্লেমেশন চিহ্ন আসবে বা বিস্ময়বোধক চিহ্ন আসবে। দেন ইন্টার প্রেস করলে আপনাদের HTML এর বেসিক কাঠামোটা লিখে দিবে। তো এরপরে আমরা টাইটেলটা চেঞ্জ করব। তো টাইটেল চেঞ্জ করে আমরা এটাই রাখবো যেটা এখানে আছে। তো এখানে আপনারা দেখুন যে ফেসবুক লগ ইন অর সাইন আপ এটা লেখা আছে। তো আমরা এটাই লিখবো, অর্থাৎ আমরা টাইটেলের ভেতরে যেটা লিখবো সেটা আপনাদের HTML ফাইলের মানে ট্যাবে, আপনি যেই ট্যাবে অন করবেন সেই ট্যাবের উপরে যে নামটা থাকবে সেটাই হলো আসলে টাইটেল। তো আমরা এটা লিখে ফেলি যে ফেসবুক একটা হাইপেন দিয়ে আমরা লিখবো লগ ইন অর সাইন আপ। তো এটা আমরা লিখে ফেলি, লেটস রাইট ফেসবুক, দেন একটা হাইপেন দিয়ে এখানে লেখা আছে যে লগ ইন অর SIGN সাইন আপ। তো আমরা এটা লিখে ফেললাম। তো আমরা চেক করি, হ্যাঁ ঠিক আছে। তো এরপরে আমাদের কাজ হবে যে এটা লেখা। তো আমরা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমরা এখন কাজ করব। তো আমাদের এটা আছে, তো এখানে লেখা আছে ফেসবুক, তার নিচে লেখা আছে ফেসবুক হেল্পস ইউ টু কানেক্ট অ্যান্ড শেয়ার উইথ দ্য পিপল ইন ইউর লাইফ। তো এটাকে আমি কয়েকটা অংশে ভাগ করতে পারি। আমি টোটাল পেজকে, সে পেজগুলোকে এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এই টোটালটা মিলে একটা সেকশন। তো আমি 2টা সেকশনে করব। তো আমি একটা কাজ করতে পারি, তো ডিভ ক্লাস নিয়েও আমি করতে পারি, অর্থাৎ ডিভিশন ট্যাগ নিয়ে 2টা সেকশন করতে পারি, অথবা আমি ডিভ না নিয়েও লিস্ট আকারে নিতে পারি। এই 2টা কিন্তু একটা আনঅর্ডার লিস্ট, এটা টোটাল মিলে একটা লিস্ট, এটা টোটাল মিলে একটা লিস্ট। তো এভাবে করে আমি লিস্টের মাধ্যমে করতে পারি। তো আপনারা যেটা ভালো লাগে সেটা করতে পারেন। তো আমি এটা আপনাদেরকে ইউএল এবং লিস্ট ট্যাগ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো, অর্থাৎ ইউএল এবং এলআই ট্যাগ এটা দিয়ে। তো শুরু করা যাক। তো প্রথমে আমি যে কাজ করব সেটা হলো একটা ইউএল ট্যাগ নিব, কারণ এটাকে আমি লিস্টের মাধ্যমে রাখতে চাচ্ছি। তো আপনাদের দেখালে আপনারা বুঝবেন। তো প্রথমে আমি একটা মেইন ইউএল ট্যাগ নিলাম। তো এর ভেতরে আমরা লিস্ট নিব, অর্থাৎ আনঅর্ডার লিস্ট। তো এর ভেতরে আমি প্রথমে এই নামটা লিখব। এখানে আপনারা দেখুন লেখা আছে ফেসবুক, অলরাইট। এটা আমি এখন লিখতে চাচ্ছি। তো এটা আমি H1 ট্যাগের ভিতরে রাখবো, কারণ এটা হেডার ট্যাগ, এটা নিলে অনেক গাঢ় এবং বড় দেখাবে। তো আমি এখন এটা লিখবো যে ফেসবুক, অলরাইট। তো আমি এটা লিখে ফেললাম। তো এবার আমরা যতটুকু করলাম ততটুকু করেই যা সেভ করে রান করি। তো চলুন, তো আমরা এখন সেই ফোল্ডারে যাব যেই ফোল্ডারে আমরা এটা রেখেছি। তো
তো চলুন আমরা এখানে যাই। তো এখানে আমরা নাম দিয়েছিলাম ফেসবুক লগ ইন পেজ। তো এটাকে এখন আমরা রান করতে চাচ্ছি। তো রান করার জন্য কয়েকটা ওয়ে আছে, যা আপনারা সরাসরি ব্রাউজারে গিয়ে এখান থেকে লোকেশনটা কপি করে পেস্ট করলে এটা চলে আসবে, অথবা ওই ফোল্ডারে গিয়ে যেই ফাইলটা আপনারা রান করবেন সেটার উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে ওপেন উইথে গিয়ে আপনাদের যেই ব্রাউজার ভালো লাগে সেই ব্রাউজারে রান করবেন। তো আমি গুগল ক্রোমে রান করছি। তো দেখুন আমাদের টাইটেলটা এটা সেমই আছে, যে আমরা রেখেছি ফেসবুক অর লগ ইন, ফেসবুক লগ ইন অর সাইন আপ পেজ, এখানে আছে ফেসবুক। অলরাইট, তো আমরা ঠিক এরকম কালারও দিতে চাচ্ছি। তো আমরা এখানে কিন্তু একটা কাজ করতে পারতাম সরাসরি, কিন্তু আমরা ফেসবুকের যে আইকনটা আছে বা যে পিকচারটা, এটা কিন্তু একটা পিকচার। তো আমরা চাইলে এই পিকচারটা এখান থেকে ডাউনলোড করতে পারতাম, ডাউনলোড করে সেভ করে দেন আমরা এটাকে পেজে অ্যাড করতে পারতাম, অথবা আমরা যদি H1 ট্যাগের ভিতরে লিখে ফেসবুক লিখে তারপর কালার করি তাহলেও হবে। এটা আপনাদের ব্যাপার, আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন। পিকচারের মাধ্যমেও করতে পারেন, টেক্সটের মাধ্যমেও করতে পারেন। তো এটা আমরা করে ফেললাম। তারপরে আমাদের কাজ হবে যে আমরা এটা লিখব। তো আমরা কি করি, এখান থেকে এটুকু কপি করি, যে ফেসবুক হেল্পস ইউ টু কানেক্ট অ্যান্ড শেয়ার উইথ দ্য পিপল ইন ইউর লাইফ। তো এটা আমি কপি করলাম। কপি করে এরপরে আমি আরেকটা ট্যাগ ব্যবহার করব। তো এটা আমি ধরুন H2 ট্যাগ ব্যবহার করতে পারি। তো এটা এই লেখাটা অনেকটা গাঢ়ই দেখাচ্ছে, তো আমি চাইলে এটা H2 বা H3 এটা ব্যবহার করতে পারি। তো ধরুন আমি এটা H3 ব্যবহার করলাম। তো তারপরে আমি এখানে এটা লিখলাম। তো এখানে একটা বিষয় আপনারা দেখুন, তো এখানে আপনাদের শেয়ারের পরে লাইন ব্রেক আছে, অর্থাৎ শেয়ারের পরে বাকি অংশটুকু পরের লাইনে। তো আমরা লাইন ব্রেক করার জন্য আমরা মাঝখানে শেয়ারের পরে একটা বিআর ট্যাগ নিতে পারি, ব্রেক ট্যাগ। এটা নিলে কি হবে আপনারা দেখুন। এবার যদি আমি রান করি, দেখছেন এটা আরেকটা লাইনে চলে আসলো। তো আমাদের এইটুকু হলো। তো আমাদের এইটুকু হয়েছে। তো আমরা একটা কাজ করি এবার। তো যতটুকু করেছি ততটুকু একটু কালার ডিজাইন এবং একটু গ্যাপ তৈরি করি, অর্থাৎ মার্জিন নিই, তাহলে ঠিক এরকম হবে। তো শুরু করা যাক। তো এটা করার জন্য আমাদের সিএসএস এর ব্যবহার করতে হবে। তো আমরা সিএসএস কয়েকটা ওয়েতে ব্যবহার করতে পারি, সেটা হলো ইনলাইন সিএসএস, এক্সটার্নাল সিএসএস, তারপরে আরেকটা হলো তো আমরা চাইলে সরাসরি এই ফাইলের ভেতরেও সিএসএস অ্যাড করতে পারি, অথবা আমরা যে ট্যাগ ব্যবহার করছি সেই ট্যাগের ভেতরে ব্যবহার করতে পারি। তো ট্যাগের ভেতর ব্যবহার করলে কোডটা অনেকটা এলোমেলো দেখাবে। তো আমরা কি করি, আমরা এক্সটার্নাল ফাইল ক্রিয়েট না করে এইটার ভেতরেই জাস্ট স্টাইল ট্যাগের ভেতরে আমরা সিএসএস নিতে পারি। তো আমরা প্রথমেই যে কাজটা করব, এখানে আপনারা দেখুন যে আমাদের এখানে লিস্ট নেওয়ার জন্য একটা লিস্ট টাইপ আসছে ডিক্সের মতো। তো আমরা এটা রিমুভ করতে চাচ্ছি। তো আমরা টোটালটা ইউএল ট্যাগে নিয়েছি। তো ইউএল ট্যাগে যদি আপনি কোনো স্টাইল টাইপ না দেন, তখন এটা বাই ডিফল্ট এরকম ডিক্স থাকবে। তো এটা আমরা রিমুভ করতে চাচ্ছি। তো এজন্য আমরা প্রথমে ইউএল সিলেক্টর নিলাম। তাহলে এটা আমাদের ইউএল ট্যাগকে সিলেক্ট করতেছে, অর্থাৎ আমরা এখন ইউএল এর জন্য কোড লিখব। তো এখানে আমরা একটা প্রপার্টিজ ব্যবহার করি, সেটা হলো লিস্ট স্টাইল, দেন আবার হাইপেন দিয়ে টাইপ। তো এটা আমি যদি নান করে দিই তাহলে আপনারা দেখুন, সরি, হ্যাঁ, তো এবার আপনারা লক্ষ্য করুন। তো দেখুন আমাদের এই ডিক্সটা নেই, এটা চলে আসলো। তো এরপরে আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা এটা একটা মার্জিন নিব, ঠিক আছে, কারণ এটা দেখুন এটা একটা গ্যাপ আছে। তো আমরা এখন এই গ্যাপটা ক্রিয়েট করতে চাচ্ছি। তো এই জন্য আমরা ইউএল ট্যাগের ভেতরে একটা মার্জিন নিব, সেটা হলো মার্জিন লেফট, এলইএফটি। মার্জিন লেফট এটা ধরুন আমি 160 পিক্সেল দিচ্ছি। তাহলে আপনারা লক্ষ্য করুন, তো দেখতে পাচ্ছেন আমাদের 160 পিক্সেল সমমানের দূরে সরে গেল। তো এবার আমি একটা কাজ করি, সেটা হলো আমরা এই টোটালটা ইউএল এর ভেতর নিয়েছি। তো আমাদের এখানে এটা দেখুন উপরের থেকে একটু নিচে আছে। তো আমি এখন এই কাজটা করতে চাচ্ছি। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা ইউএল ট্যাগটাকে সিলেক্ট করতে পারি। সেটা হলো আমরা ধরুন এই ট্যাগকে এখানে আমরা একটা আইডি সিলেক্টর নিতে পারি, কারণ আমরা আরও অনেক ইউএল নিব, সেজন্য আমরা এটা আইডি সিলেক্টর নিচ্ছি। তো এটার নাম দিচ্ছি ধরুন li1। তো এজন্য আমাদের এটাকে সিলেক্ট করার জন্য এখানে হ্যাশ নিতে হবে li1। তো এবার li1 মিনস আমাদের এটা টোটালটা মিলে এটাকে আমরা সিলেক্ট করলাম। তো এখানে আমি মার্জিন টপ
তো এখানে আমি মার্জিন টপ দিচ্ছি। তো মার্জিন টপ দিলে আমাদের উপর থেকে একটা গ্যাপ ক্রিয়েট হবে, মার্জিন টপ 140 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন এটা উপর থেকে 140 পিক্সেল সমমানের দূরত্বে সরে আসলো। তো এটা এখন মোটামুটি সেম পজিশনে আসলো। তো এবার আমাদের কাজ হবে এটাকে একটু কালার করা। তো আমরা এখন এটাকে কালার করব। তো শুরু করা যাক। তো এটা আমরা কোন ট্যাগে নিয়েছিলাম, ফেসবুক লেখাটা এটা আমরা নিয়েছিলাম H1 ট্যাগের ভেতরে। তো আমরা এখন H1কে সিলেক্ট করতে চাচ্ছি। তো আমরা এখানে H1 লিখতে পারি। H1 লিখে এবার এর কালারটা আমরা সেট করে দিই, কালার। তো আমি এটার জন্য যে কালার, সেই কালার কোডটা আমি এখন লিখে দিব। তো চলুন সেটা লিখে দিই। সেটা হলো #1877 দেন F2। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা এই সেম কালার হয়ে গেল। তো এবার আমাদের কাজ হবে এটাকে আরেকটু সাইজ বৃদ্ধি করা। তো আমরা H1 ট্যাগের ভেতরে একটা ফন্ট সাইজ দিয়ে দিই, অর্থাৎ সাইজটা বৃদ্ধি করব। সেটা ধরুন আমি 69 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা লক্ষ্য করুন, তো দেখতে পাচ্ছেন এটা অনেক বড় হয়ে গেছে। অলরাইট, তো এটা হলো। তো এরপরে আমাদের কাজ হবে যে পরবর্তী H3 ট্যাগ নিয়ে কাজ করা। তো পরবর্তী কাজ হলো আমরা এখানে যে টেক্সটটা এটার সাইজটা কম বেশি এটা করা। তো আমরা এবার সিলেক্টর হিসাবে H3 নিচ্ছি, অর্থাৎ আমরা এখন এটাকে নিয়ে কাজ করব। তো এটা সম্পূর্ণ আছে H3 ট্যাগের ভেতরে। তো আমরা এখন H3 ট্যাগকে কল করব CSS-এ। তো এই জন্য আমরা H3 লিখতে পারি অথবা একটা আইডি দিতে পারি। তো আমি সরাসরি ট্যাগের নাম দিয়ে সিলেক্ট করলাম। এটাকে বলা হয় এলিমেন্ট সিলেক্টর। অর্থাৎ আপনি যখন ট্যাগের নাম দিয়ে CSS লিখবেন এইভাবে, তখন সেটাকে বলা হয় এলিমেন্ট সিলেক্টর। আর আমরা হ্যাশ দিয়ে যদি করি তখন আইডি সিলেক্টর। বাট হ্যাশ দিয়ে করলে কি হবে, আপনাদের আইডির ভেতরে হ্যাশের পরে যে নামটা দিয়েছেন এভাবে লিখতে হবে। তো আমি H3 ভেতরে এবার এর ফন্ট সাইজ দিয়ে দিব, ফন্ট সাইজ ধরুন 30 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন লেখাটা বড় হয়ে গেল, অলমোস্ট এটার মতোই। তো এবার আমি এর একটা কাজ করে দিই। এটা অনেক গাঢ় দেখাচ্ছে, বাট এটার লেখাটা দেখুন অতটা গাঢ় না। তো এজন্য আমি একটা কাজ করতে পারি, একটু হালকা করার জন্য একটা ওয়ে আছে, সেটা হলো অপেসিটি। আর আমি অপেসিটি ধরুন একটা অপাসিটির ভ্যালু পয়েন্ট, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত। ধরুন আমি 0.8 দিচ্ছি, তাহলে আমাদের কি হবে, তো এটা একটু হালকা হয়ে গেল। তো এটার মতোই হয়ে গেল প্রায়। তো এটা বিষয় না। তো আমাদের এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে ফেসবুকের পরে এখানে গ্যাপটা খুবই কম, বাট আমাদের এখানে গ্যাপটা একটু বেশি। তো আমরা এখন এই গ্যাপটা একটু কমাতে চাচ্ছি। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা H1-এর পরে, তো আমাদের H3 অর্থাৎ ফেসবুকের পরের অংশ হলো এটা। তো আমরা H1-এ যদি একটা কাজ করি, মার্জিন বটম এটা যদি রাখি তাহলে দেখুন, মার্জিন বটম যদি আমি 0 পিক্সেল রাখি তাহলে দেখবেন যে এটা এবং এটার গ্যাপ অনেক কম। এরপরে যদি আমি আরও একটা কাজ করি, সেটা হলো এখানে H3-তে যদি মার্জিন টপ এটা যদি 0 পিক্সেল রাখি তাহলে দেখুন আমাদের গ্যাপ আরও কমে গেল, ঠিক এটার মতো। তো আমি এর গ্যাপটা আর একটু বাড়িয়ে দিব। তো মার্জিন বটমে আমি জাস্ট 10 পিক্সেল করে দিব, তাহলে দেখুন এটার গ্যাপটা তুলনামূলক ঠিক আসছে, ঠিক এটার মতোই। তো আমাদের এই পর্যন্ত হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হলো এটাতে যাওয়া, অর্থাৎ এখানে আমাদের থাকবে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, দেন পাসওয়ার্ড, লগ ইন, ফরগেট পাসওয়ার্ড, দেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, দেন ক্রিয়েট এ পেজ, এরকম অপশন। তো আমরা এখন এটাতে হাত দিব। তো এটাতে আমরা হাত দেওয়ার জন্য আমরা আমাদের এই লিস্টের কাজ শেষ। তো আমরা এখানে দুইটা অংশে ভাগ করেছিলাম, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট। তো আমাদের এই লিস্টের কাজ শেষ এখানে দেখুন। তো আমরা এখন এই দ্বিতীয় লিস্টে চলে যাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা আরেকটা লিস্ট ট্যাগ নিব, ঠিক আছে। তো ওই লিস্ট ট্যাগের ভেতরে আমরা টোটাল লগ ইন এই কাজটা করব। তো আমরা আরেকটা লিস্ট ট্যাগ নিচ্ছি। তো এখানে আমি এই টোটাল লিস্টের ভেতরে এখানে আমি আরেকটা অংশ রাখবো, সেটা হলো লিস্টের ভেতরে এইটুকু মিলে একটা সেকশন, তারপরে এখানে আরেকটা সেকশন এটা।
তা আমি প্রথমে এইটুকুর জন্য কাজ করব। তো এই সেকশনটা করার জন্য আমি আরেকটা ট্যাগ দিব, সেটা হলো ডিভ ট্যাগ। এটা একটা সেকশন তৈরি করে দিবে। তো এর ভেতরে আমি এখানে ফর্ম নিতে চাচ্ছি এবং ফর্মের ভেতরে আমাদের অপশন থাকবে দুইটা, একটা হলো আমরা ইমেইল অ্যাড্রেস আর ফোন নাম্বার, আর একটা হলো পাসওয়ার্ডের জন্য, আর একটা লগ ইন, দেন ফরগেট পাসওয়ার্ড, দেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমরা প্রথমে ইমেইল অ্যাড্রেস আর ফোন নাম্বার লেখার জন্য একটা টেক্সট বক্স ক্রিয়েট করতে চাচ্ছি। তো টেক্সট বক্স ক্রিয়েট করার জন্য আমরা এক লাইনের করার জন্য আমরা ইনপুট ইউজ করি, আর মাল্টিপল লাইনের জন্য আমরা টেক্সট এরিয়া ইউজ করি। তো এখানে যেহেতু এক লাইনের জন্য, তো আমরা ইনপুট ট্যাগ ইউজ করব। ইনপুট, সরি আমরা বানানটা ভুল করেছি, সেটা হলো ইনপুট। তো ইনপুট লিখে আমি ইন্টার প্রেস করলে আমাদের সরাসরি টাইপটাও লিখে দিবে। তো এখানে আমি টাইপটা টেক্সট লিখবো, কারণ এখানে আমরা কিন্তু দেখুন টেক্সট লিখতে পারছি, নাম্বার লিখতে পারছি, সাথে আমরা @ সব কিছু লিখতে পারছি। তো আমরা সব ক্যাটাগরির টেক্সট বা সব কিছু লেখার জন্য আমাদের টাইপটা টেক্সট করতে হবে। আমরা যদি এখানে নাম্বার করি, তো নাম্বার ছাড়া আমরা অন্য কিছু নিতে পারবো না, বাট টেক্সট করলে আমরা সব নিতে পারবো। তো টেক্সট করলাম, তারপরে এর আমি একটা নাম দিব। এই নেমটা আপনাদের যদি ডিজাইনের জন্য কোনো কাজে লাগবে না, বাট আপনারা যখন ডেভেলপিংয়ে যাবেন তখন এই নামটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনাদের এই নামটা দিয়ে পিএইচপি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই টেক্সট বক্সটাকে কল করতে হবে। তো এই জন্য নামটা তখন জরুরি। বাট ডিজাইনের ক্ষেত্রে নামটা আপনাদের একটা অপশনাল বিষয়, এটা দিলেও যা, না দিলেও তাই। বাট ডেভেলপিংয়ের জন্য ইনপুটের ভেতরে এই নাম, এই নেম অ্যাট্রিবিউটটা খুব ইম্পর্টেন্ট। তো এরপরে আমাদের কাজ হবে প্লেস হোল্ডার নেওয়া। তো প্লেস হোল্ডারের কাজ কি আপনাদের বোঝাই। তো এই টেক্সট বক্সের ভেতরে দেখুন যে লেখা আছে ইমেইল অ্যাড্রেস আর ফোন নাম্বার, এটা হলো আসলে প্লেস হোল্ডার, বাট এটা কিন্তু রিমুভ হচ্ছে না। তো প্লেস হোল্ডারের ভেতরে আপনার যেটা রাখবেন সেটা সবসময় এভাবেই থাকবে, বাট এটা অনেকটা হালকা দেখায়, যার ফলে আপনাদের বুঝতে সুবিধা হয়, যার ফলে উপরে কোনো লেবেল দেওয়া লাগে না। তো আমি এখন এটাই লিখবো যে ইমেইল অ্যাড্রেস আর ফোন নাম্বার। তো আমি এখন প্লেস হোল্ডারের ভেতরে এটাই লিখবো যে ইমেইল অ্যাড্রেস অর ফোন নাম্বার। তো আমি আরেকবার চেক করি এটাই কিনা, ইমেইল অ্যাড্রেস অর ফোন নাম্বার। অলরাইট, এটা আমরা লিখে ফেললাম। তো আমরা এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন ইমেইল অ্যাড্রেস অর ফোন নাম্বার এটা আমাদের লেখা হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হবে যে এখানে আছে যে পাসওয়ার্ড নেওয়ার জন্য। তো আমরা এজন্য আরেকটা কাজ করব, আরেকটা ইনপুট ট্যাগ নিব। তো এখানে আমরা আরেকটা কথা লিখে দিই, যেটা হলো রিকোয়ার্ড কথাটা লিখলে কি হবে, আপনারা যখন সাবমিটে প্রেস করবেন, অর্থাৎ আপনার ইনপুট বক্সে যদি কোনো কিছু পূর্ণ না করেই যদি সাবমিটে প্রেস করেন, তাহলে আপনাদেরকে একটা মেসেজ দিবে যে আপনাদের এই টেক্সট ফিল্ডটা ফাঁকা, এখানে একটা কিছু একটা লিখুন বা ইমেইল অ্যাড্রেস দিন, এরকম একটা মেসেজ দিবে। তো এই জন্য রিকোয়ার্ড লিখলাম। তারপরে আমি একটা ব্রেক ট্যাগ নিব যাতে এটা একই লাইনে না আসে। তো আমি পাসওয়ার্ড নেওয়ার জন্য আরেকটা ইনপুট ট্যাগ নিচ্ছি। তো পাসওয়ার্ড ক্যাটাগরি একটু আলাদা, সেটা হলো আপনাদের দেখায়। তো এখানে ধরুন আপনি পাসওয়ার্ড লিখবেন, আপনি যাই লিখুন এরকম ডট এরকম হাইড করে দিচ্ছে সিকিউরিটির জন্য। তো আমরা এখন সেই কাজটাই করব কিভাবে, এই জন্য আমরা ইনপুট ট্যাগ নিয়ে টাইপে আমরা লিখব পাসওয়ার্ড এটা। তারপর আমরা একটা নেম দিব, নেম হলো পাসওয়ার্ড। তো HTML CSS অর্থাৎ আমরা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে নেমটা ইম্পর্টেন্ট না, বাট ডেভেলপিংয়ে খুব ইম্পর্টেন্ট। তো প্লেস হোল্ডারে আমরা লিখব, এখানে লেখা আছে যে পাসওয়ার্ড, তো আমরা এই কথাটাই লিখব। দেন আমরা এটা লিখব রিকোয়ার্ড, অর্থাৎ আপনি পাসওয়ার্ড না দিয়ে এখানে লগ ইন করতে পারবেন না। তাই আমি এবার সেভ করে রান করব। তো এবার দেখুন, তো আমাদের পাসওয়ার্ড এই অপশনটাও চলে আসলো। তো এটা কিন্তু আমাদের হয়ে গেল, বাট এখানে একটু পার্থক্য আছে। দেখুন এটা কত সাজানো গোছানো, এরকম ঠিক ডানের দিকে আছে। তো আমরা এখন এই কাজটাই করব। তো এজন্য আমরা সরাসরি CSS-এ চলে যাচ্ছি, ঠিক এটার মতো ডিজাইন করার জন্য। তো আমরা এবার যে কাজটা করব সেটা হলো, আমরা এখানে যে লিস্ট, টোটাল মিলে একটা লিস্ট, অর্থাৎ আমরা এখানে সব কিছু একটা লিস্টের ভেতর রেখেছি। তো এটারও আমরা একটা নেম দিব আইডি, যার মাধ্যমে এটাকে আমরা কল করতে পারবো। li2 দিচ্ছি। তো আমরা সরাসরি লিস্ট দিয়েও করতে পারতাম, বাট লিস্ট দিলে প্রতিটা লিস্টে একই ডিজাইন আসতো। তো আমি দুইটার জন্য আলাদা আলাদা করতে চাচ্ছি, তো এই জন্য আমি এই দুইটা আলাদা আলাদা নাম দিলাম। তো যেহেতু আইডি দিয়েছি, তো এটাকে কল করার জন্য এভাবে #li2 এভাবে আমাদের লিখতে হবে।
তো এখানে আমি যে কাজটা করব সেটা হলো আমি চাচ্ছি যে ঠিক এটার মতো, এটা বামে আসুক, এটা ডানে চলে যাক। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এখানে আমি নিব ফ্লট লেফট, তারপর li1-এও আমি নিব ফ্লট লেফট। তাহলে কি হবে, দুইটাই লেফটে যে যার মতো জায়গা নিয়ে নিবে। তো আপনি এটা লেফটে দিয়েছেন, এটা লেফটে যাবে, তো এরপরে এটা ঠিক এর পাশে চলে যাবে। তো এবার আমরা সেভ করে রান করি, তো আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন এটা আমাদের লেফটে চলে গেল। বাট এখানে একটা সমস্যা, সেটা হলো এটা অনেকটা নিচে আর এটা অনেকটা উপরে চলে গেছে। এর কারণ এখানে আমরা মার্জিন নিয়েছিলাম, এটা এখনও মার্জিন নিইনি। তো আমরা এখন সেই কাজটাই করব। তো আমরা li2-তে মার্জিন নিয়ে নিই, সেটা হলো মার্জিন টপ। তো মার্জিন টপ আমরা একটা দিয়ে দিই, যার ফলে এটা একটা স্পেস ক্রিয়েট হবে উপর থেকে। তো আমরা এর মার্জিন টপ দিব 120 পিক্সেল। তো এবার আপনারা লক্ষ্য করুন, তো দেখতে পাচ্ছেন এটা অনেক সরে আসছে আমাদের। তো এরপরে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো মার্জিন লেফট করে দেব, যাতে আমাদের এটা লেফট থেকে একটু সরে যায়। তো এজন্য আমরা এখানে একটা প্রপার্টিস নিব যে মার্জিন লেফট। তো মার্জিন লেফট আমি ধরুন 70 পিক্সেল দিচ্ছি এটা। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন এটা আমাদের হয়ে গেল। তো এরপরে আমাদের আরও কিছু ডিজাইন করতে হবে, সেটা হলো এখানে আমি একটা মিস্টেক করেছি, সেটা হলো আমাদের এই সব কিছু একটা ফর্ম ট্যাগের ভেতরে রাখতে হবে। তো ইনপুট যদি শুধু ট্যাগ নিই তো আমাদের ডিজাইনটা হবে, বাট আমরা যখন ডেভেলপিংয়ে যাব সেক্ষেত্রে আমাদের ফর্ম ট্যাগ নিতে হবে। ফর্ম ট্যাগ না নিলে আমরা যখন এখানে সাবমিট করব সেটা আমাদের ডেটাবেজে বা সেটা শো হবে না। তো আমরা ডিজাইনের জন্য ফর্ম ট্যাগ ইউজ করলেও হবে, না করলেও হবে, বাট ডেভেলপিংয়ের জন্য অবশ্যই ফর্ম ট্যাগ লাগবে। তো আমরা সঠিক গ্রামার অনুযায়ী করতেছি, সো আমরা এখানে ফর্ম ট্যাগ নিব। তো এখানে আমি এটা দিলাম। তো বাকি অংশটা এটা আমি এটার বাইরে দিয়ে দিচ্ছি, আর এটা আমি একটু সঠিকভাবে ইন্ডেন্টেশন করব, এটা আরেকটু দূরে দিয়ে দিচ্ছি, এটাও একটু দূরে। হ্যাঁ, তো এবার অনেক সুন্দর হচ্ছে। তো আমাদের অ্যাকশনে কিছু লিখবো না, বাট যখন আমরা পিএইচপিতে কাজ করব তখন আমাদের পিএইচপি ফাইলের নামটা এখানে লিখতে হবে, যে অ্যাকশন ইন্ডেক্স ডট পিএইচপি বা লগ ইন ডট পিএইচপি। আর এখানে একটা মেথড নামে একটা অ্যাট্রিবিউট নেওয়া লাগতো, যেখানে আপনাদের ডেটা পাসিংয়ের মেথডটা ইউজ করতে হতো, লাইক গেট, পোস্ট, এটসেট্রা। এটা তো আমরা এই পর্যন্ত করলাম। তো এরপরে আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হলো আমাদের এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করুন, সেটা হলো আমরা এই টোটাল ফর্মটা একটা ডিভ এর ভেতরে রেখেছি। তো আমরা এখন এই ডিভ ক্লাসকে কল করব। তো কল করে এরকম আমরা একটা সেকশন তৈরি করব, লাইক দিস। লাইক এর একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, লাইক এরকম টেক্সট বক্স দুইটা থাকবে, একটা ইমেইল পাসওয়ার্ড, তারপর একটা বাটন থাকবে লগ ইন, আর এখানে একটা লিঙ্ক থাকবে, যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেখানে যাবেন। আরেকটা বাটন থাকবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের জন্য, আরেকটা লিঙ্ক থাকবে ক্রিয়েট পেজের জন্য সেটা। তো আমরা এখানে অলরেডি এইটুকু করেছি। তো আমরা এবার ডিজাইনে চলে যাচ্ছি। তো এখানে আপনারা লক্ষ্য করুন বডির যে কালার, এটা কিন্তু হোয়াইট না, হোয়াইট থেকে একটু অন্যরকম। তো আমরা এখন এই কালারটা দিতে চাচ্ছি। তো আমরা টোটাল বডির কালার দেওয়ার জন্য এখানে যে কাজ করতে হবে, স্টাইলের ভেতরে বডি সিলেক্টর নিতে হবে, সিএসএস। এর ভেতরে আমরা লিখব যে ব্যাকগ্রাউন্ড কালার। এটা লিখলে কি হবে, টোটাল বডির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। তো বডির ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে চাচ্ছি যে F0, F2, F5 এটা দিতে চাচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তা আমি এখানে এই কোডটা কেন দিলাম, এটা হলো আসলে হেক্সা কোড। তো কালার আমরা দুই ওয়েতে লিখতে পারি, সরাসরি আমরা কালারের নাম দিয়ে দিতে পারি, অথবা আমরা এখানে কালারের যে কোড থাকে সেটা দিতে পারি, অথবা আমরা এই টেক্সট মানে কালার এই বক্সের উপরে যদি মাউস ওভার করি তাহলে এখান থেকে আমরা কাস্টম করে নিতে পারি, এটা জাস্ট মুভ করে। যদি আপনার ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করেন এই সুযোগটা আছে। তো আমরা এখানে টোটাল বডির কালারটা কিন্তু চেঞ্জ করে ফেলেছি। তো এরপরে আমাদের কাজ হলো যে আমাদের মেইন যে ফেসবুকের ইসে, এখানে দেখুন যে এই যে লেখার জন্য টেক্সট বক্স, পাসওয়ার্ড, এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ টোটাল এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখানেও একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে চাচ্ছি।
তো আমরা এই দিকের এই ফর্মের টোটাল সেকশনটা আমরা এলআই এর ভেতরে আবার ডিফ ট্যাগের ভেতরে রেখেছি, ঠিক আছে। তো আমরা এখন এই ডিফকে নিয়ে কাজ করব। তো আমরা এখন ডিফকে কল করতে চাচ্ছি, তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, যেহেতু সরাসরি আমরা ওই ট্যাগকেই কল করতে চাচ্ছি, কারণ আমরা আর কোনো ডিভ নিব না এজন্য। বাট আমরা যদি আরও অনেক ডিভ নিতাম তাহলে কিন্তু আমাদের আইডি দিতে হতো, কারণ দেখুন আমরা যদি একই ডিভ নিয়ে ফেলি তো একবার ডিভ নিলে আমরা ওটার যে স্টাইলটা দিব তো সব ক্ষেত্রে কাজ হবে। যেমন এখানে আমি দুইটা জন্য আলাদা ডিজাইন, সেজন্য আমি LI1 LI2 এভাবে দিয়েছি, অথবা যদি শুধু এলআই নিয়ে কাজ করতাম তাহলে এই দুইটা এলআইতে একই ডিজাইন চলে আসতো। এজন্য আমি যখন একই ট্যাগ বারবার ইউজ করতে হয় সেক্ষেত্রে আপনারা আইডি বা ক্লাস সিলেক্টর ব্যবহার করবেন। তো এখানে আমি ডিভ এটা সিলেক্ট করতেছি। তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, তো ব্যাকগ্রাউন্ড কালার, তো এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি যে এফ এফ এফ, ওটা 6টা এফ দিব, তাহলে আমাদের ঠিক এরকম কালার আসবে। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন ডিভ আমরা ডিভ নিয়েছি, দেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এটাও আমরা দিলাম। তো এরপরে আমাদের কাজ হবে যে এই ডিভ এর একটা উইডথ দেওয়া, তো এর একটা উইডথ আমরা সেট করে দিতে চাচ্ছি, সেটা হলো 430 পিক্সেল। তারপর এর আমি একটা প্যাডিং দিতে চাচ্ছি যাতে মাঝে একটু গ্যাপ থাকে, তো সেটা হলো 21 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হলো আর 21 পিক্সেল সমমানের। এখানে আমরা প্যাডিং দিয়েছি কেন, প্যাডিং না দিলে কি হতো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্যাডিং আমি ধরুন দিলাম না, এবার আপনারা দেখুন দেখছেন একদম কিনারা ঘেঁষে শুরু হচ্ছে। বাট এখানে আমি যদি প্যাডিং সেট করি, ধরুন আমি 21 পিক্সেল দিচ্ছি, তো আমাদের 21 পিক্সেল সমমানের চারদিক থেকে সরে যাবে, উপর থেকে, বাম থেকে, নিচ থেকে, ডান থেকে। এটা সৌন্দর্যের খাতিরে এটা আমরা করছি। তো এটা আমরা করলাম। তো এরপরে আমাদের আরেকটা কাজ হবে, সেটা হলো আমরা এই ডিভের তো এর চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট করা, তো আমরা সেই বর্ডারটাও ক্রিয়েট করতে চাচ্ছি। তো এই জন্য আমরা যেই প্রপার্টিসটা নিব সেটা হলো বর্ডার। তো এর একটা দিচ্ছি যে 5 পিক্সেল সলিড, তো আমরা কালার কোডটা দিয়ে দিই, সেটা হলো F0 F2 F5 এটা। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের বর্ডারেও ঠিক এরকম চলে আসলো। তা আপনাদের একটা কোশ্চেন হলো আমি কালার কোডটা কিভাবে পাচ্ছি। তো এখানে আমি চাইলে যে কোনো কন্টেন্টের কালার বের করতে পারি কোড, তো এই জন্য আমাদের কালার জিলা নামে একটা সফটওয়্যার আমাদের ইনস্টল দিতে হবে এবং সেটা আমাদের ব্রাউজারের এক্সটেনশনে অ্যাড করতে হবে, তাহলে হবে। এটা খুবই সহজ, জাস্ট আপনি লিখে সার্চ দিবেন এবং ব্রাউজারের নাম দিবেন। ধরুন আমি লিখবো যে কালার জিলা ফর ফায়ারফক্স, তাহলে আপনাদের ওই ওয়েবসাইটে ঢুকবেন, দেন যেভাবে বলে সেভাবে করবেন, খুব ইজি। তারপরে আমি এই অংশটা সিলেক্ট করব যে পেজ কালার পিকার অ্যাক্টিভ, দেন আমি যেই কন্টেন্টের উপর রাখবো তখন সেই কন্টেন্টের কালার কোডটা আমাদের দিয়ে দিবে। ধরুন আমি এটার উপর ক্লিক করছি, দেখুন নীল, এই কালারটাও আমাদের দিয়ে দিচ্ছে। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। তো এটা আমি পরবর্তী কোনো টিউটোরিয়াল দেখাবো। তো এরপরে আমাদের কাজ হলো, এখানে দেখুন যে আমরা অলরেডি এই পর্যন্ত করেছি। তো আমরা এখানে আরেকটা কাজ করি, সেটা হলো এই ডিভকে আরেকটু আমরা একটু মুভ করতে চাচ্ছি। তো আমরা এই ডিভ এটাকে মার্জিন লেফট এটা ধরুন 100 পিক্সেল করছি, তাহলে দেখুন তো এটা আমাদের আরেকটু বামে সরে গেল। তো আমাদের মোটামুটি এইটুকু হয়েছে। তো আমাদের এবার যে কাজ করতে হবে সেটা হলো এখানে দেখুন টেক্সট বক্সটা একটু অন্যরকম ডিজাইন আছে, তো আমরা ঠিক এটার মতো করতে চাচ্ছি। তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো আমাদের এই ডিভের ভেতর টেক্সট বক্স আছে ইনপুটের ভেতরে, তো আমরা এবার এই ইনপুট এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তো আমাদের ইনপুটের একটা টাইপ হলো টেক্সট আর একটা টাইপ হলো পাসওয়ার্ড, তো আমরা দুইটা টাইপের জন্যই একই ডিজাইন করতে চাচ্ছি, তো এটার মতো। তো এই জন্য আমরা একটা কাজ করি, সিলেক্টর হিসাবে ইনপুটকেই নিব, বাট টাইপটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, টেক্সটের জন্যও রাখছি, দেন কমা দিয়ে আবার ইনপুট, দেন টাইপ, দেন এটাকে লিখব পাসওয়ার্ড।
এটার অর্থ কি আমি আপনাদের বলি, কারণ আমাদের এটার সেম ডিজাইন, সেজন্য কমা দিয়ে লিখলাম, কারণ একই প্রপার্টিস বারবার লিখে তো লাভ নেই, সেজন্য একবারে আমরা করছি। তো আমরা টোটাল এই যে টেক্সট বক্স, এখানে আপনারা দেখুন টেক্সট বক্সের আমরা একটা বর্ডার ক্রিয়েট করে দিব। তো এই জন্য আমাদের যে সিএসএস প্রপার্টিস নিতে হবে সেটা হলো বর্ডার। তো বর্ডারের ভেতরে আমি লিখব যে 2 পিক্সেল সলিড, দেন আমি কালার কোডটা দিয়ে দিব DDDFE2, এটা হলো কালার কোড। তো আমাদের 2 পিক্সেল পুরুত্বের একদম সলিড বর্ডার চলে আসবে। তো দেখুন এবার যদি আমি সেভ করে রান করি তো আপনারা লক্ষ্য করুন, তো দেখুন 2 পিক্সেল সমমানের আমাদের চলে আসলো। তো এরপরে আমাদের কাজ হলো যে এর একটা উইডথ সেট করা। তো আমি সেই উইডথ সেট করে দিচ্ছি, অর্থাৎ এর প্রস্থ, তো সেটা হলো 430 পিক্সেল। এবার আপনারা লক্ষ্য করুন, তো দেখুন 430 পিক্সেল সমমানের এটা হয়ে গেল। সরি, এটা 430 পিক্সেল না, এটার উইড আর একটু কম হবে, কারণ দেখুন এটার উইড তুলনামূলক কম। তো সেই উইডটা হলো আমরা এখানে প্রয়োজন মতো নিয়ে নিব, সেটা ধরুন আমি 390 পিক্সেল দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন এটা মনে হয় ঠিক আছে। তো এটা করলাম, দেন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো প্যাডিং নিয়ে নিই, যাতে আমাদের উপর নিচে থেকে একটা গ্যাপ তৈরি হয়। তো সেটা আমরা করে ফেলি। তো আমরা ভিতরে প্যাডিং ধরুন আমরা 15 পিক্সেল দিচ্ছি, তাহলে এবার দেখুন ভেতরে একটা গ্যাপ তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন এর ভেতরে গ্যাপ তৈরি হলো। তো এরপরে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, অর্থাৎ ভেতরের যে লেখা সেটার ফন্ট সাইজ, অর্থাৎ প্লেস হোল্ডারের। তো ফন্ট সাইজ এটা আমি 18 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা লক্ষ্য করুন, তো দেখুন এর ভেতরের লেখাটা অনেক বড় হয়ে গেল। তো এরপরে আমি আরেকটু কাজ করব, তো এটা আমাদের একটু গাঢ় আছে, আর একটু হালকা করে দিই। তো এর জন্য আমাদের অপাসিটি নিতে হবে, এটার কাজ গাঢ় থেকে হালকা করা। তো অপাসিটির ভ্যালু যদি আমি 1-এর থেকে কমাই, তাহলে মেন যে স্পষ্টতা আছে তার থেকে একটু হালকা হয়ে যাবে। তো এবার দেখুন আমাদের লেখাটি একটু হালকা হয়ে যাবে। তো দেখুন এটা একটু হালকা হয়ে গেছে। তো এরপরে আমাদের কাজ হবে, তো এখানে দেখুন বর্ডার একটু আমাদের বাঁকানো আছে, আর এটা একদম মানে কিনার দেওয়া আছে। তো আমরা এটাকে একটু বাঁকাতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো বর্ডার রেডিয়াস, এই অ্যাট্রিবিউটটা নিতে হবে, সরি এই প্রপার্টিসটা। তো এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিব। তো ধরুন এখানে আমরা 8 পিক্সেল দিচ্ছি, তাহলে দেখুন 8 পিক্সেল সমমানের একটা বৃত্তাকার শেপ দিবে। দেখুন কিনারায় 8 পিক্সেল সমমানের একটা বৃত্তাকার শেপ আমাদের দিয়ে দিচ্ছে। তো এটা আমরা করলাম। তারপরে আমাদের আরেকটু কাজ, সেটা হলো মার্জিন বটম আমাদের নিতে হবে, অর্থাৎ আমরা এই যে দুইটা টেক্সট বক্সের মাঝে একটা গ্যাপ দিতে হবে। তো আমরা যদি মার্জিন বটম নিই তাহলে এটা হয়ে যাবে মার্জিন বটম। তো মার্জিন বটম এটা 16 পিক্সেল নিচ্ছি, তাহলে দেখুন দুইটার মাঝে একটা গ্যাপ তৈরি হবে। তো দেখুন দুইটার মাঝে একটা ছোট্ট গ্যাপ তৈরি হয়ে গেল। তো এটা আমরা অলমোস্ট করে ফেললাম। তো এরপরে আমাদের কাজ হবে যে এখানে আপনারা দেখুন, এরপরে আমরা লগ ইন বাটন। তো আমরা এরপরে বাটনে চলে যাব। তো বাটনে যাওয়ার জন্য আমরা কয়েকটা ওয়েতে আমরা বাটন তৈরি করতে পারি, সেটা হলো ইনপুট ট্যাগ নিয়েও করতে পারি, জাস্ট সেখানে টাইপটা আমরা সাবমিট করে দিব সেটাও করতে পারি, অথবা আমরা বাটন ট্যাগ নিয়েও করতে পারি সরাসরি। তো আমরা আজকে বাটন ট্যাগ নিয়েই করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে দিব যাতে এর লাইনটা ব্রেক হয়। দেন আমি বাটন ট্যাগ নিব, বাটন। তো বাটন লিখে আমি ইন্টার প্রেস করব, তো আমাদের বাটন ট্যাগ চলে আসলো। তো এরপরে আমি বাটনের ভেতরে কি লিখতে চাচ্ছি, তো এখানে আছে যে লগ ইন। তো আমি এখন এই কথাটা লিখব যে লগ দেন ইন, এটা। তো এটা আমি করে ফেললাম। তো আমি এবার, কারণ এখানে আমি দুইটা বাটন লাগবে, তো আমি এখন
এর আইডিটা আলাদা রাখবো। তো প্রথমটার আইডি দিচ্ছি বাটন 1, অর্থাৎ আমরা এই বাটনকে আমরা আইডেন্টিফাই করব বাটন 1 নামে। তো এখন আমরা হ্যাশ দিয়ে বাটন 1 নামে একটা সিলেক্টর নিলাম, যেটা কাকে সিলেক্ট করবে, যেটা এটাকে সিলেক্ট করবে, অর্থাৎ আমরা এটাকে একটু ডিজাইন করতে চাচ্ছি ঠিক এইটার মতো। তো শুরু করা যাক। তো আমি এখন বাটন 1 নিচ্ছি, অর্থাৎ আমরা লগ ইন এই বাটনটাকে এবার একটু ডিজাইন করব। তো চলুন সেটা করা যাক। তো প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হলো এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে অনেকটা ব্লু এর মতো, তো এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার, বাট এটা একটু ব্লু কালার থেকে একটু আলাদা। তো এটার জন্য একটা হেক্সা কোড আছে, সেটা আমরা এখন দিব। সেটা হলো 166FE5 এটা। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়ে গেল, বাট এই লেখাটা কালো দেখাচ্ছে ভেতরে, লগ ইন কথাটা। তো এটার কালার আমি হোয়াইট করে দিব। তো এই জন্য আমাদের যে প্রপার্টিস নিতে হবে সেটা হলো কালার প্রপার্টিস, এবং এটা আমি হোয়াইট দিয়ে দিব, তাহলে এটা লেখাটা হোয়াইট দেখাবে। তো দেখুন এখানে আমাদের লেখাটা হোয়াইট দেখাচ্ছে, বাট আমাদের টোটাল বাটনটা অনেক ছোট দেখাচ্ছে, বাট এখানে দেখুন বাটনটা অনেক বড়। তো আমরা এর একটা উইড দিয়ে দিই, অর্থাৎ এর একটা দৈর্ঘ্য প্রস্থ আমরা সেট করে দিই। তো উইড আমি রাখবো 420 পিক্সেল, তাহলে আপনারা দেখুন এটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা এটা 420 পিক্সেল নিয়েছি। তো এর একটা হাইটও আমাদের সেট করা আপাতত লাগবে না, আমরা একটু পরে করব। তার আগে আমরা একটা ফন্ট সাইজ দিয়ে দিই, অর্থাৎ লগ ইন কথাটা এটার একটা ফন্ট সাইজ দিব। তো ফন্ট সাইজ, তো এর ফন্ট সাইজ দিব ধরুন 24 পিক্সেল, তাহলে লেখাটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন আমাদের লেখাটা অনেক বড় হয়ে গেছে, অলমোস্ট এটার মতোই। বাট আমাদের এই উপরের বর্ডার থেকে এবং নিচের বর্ডার থেকে গ্যাপ একটু কম, তো আমি এই গ্যাপটা একটু করতে চাচ্ছি, এজন্য আমরা প্যাডিং নিব। আমরা ভেতর থেকে কোনো গ্যাপ করতে গেলে আমরা প্যাডিং ইউজ করি, আর বাইরে থেকে গ্যাপ করার জন্য মার্জিন। তো আমি 10 পিক্সেল প্যাডিং নিচ্ছি, তাহলে কি হবে, ভেতর থেকে চারদিক থেকে 10 পিক্সেল সরে যাবে। তো দেখুন আমাদের উপর নিচে চারদিক থেকে 10 পিক্সেল সরে গেল। তো এবার আমাদের একটা বর্ডার নিতে হবে। দেখুন এর বর্ডার বাই ডিফল্ট ব্ল্যাক আছে, তো এটার বর্ডার কালারটা আমরা একটু চেঞ্জ করি। তো আমি বর্ডার এই প্রপার্টিস নিচ্ছি। তো এখানে বর্ডারের আমরা ভ্যালু দিব, সেটা হলো 1 পিক্সেল সলিড। তো এই কালার কোডটা আমরা দিয়ে দিব, বা 166FE5 এটাই আমরা দিচ্ছি। তো বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাকের মানে হলো 1 পিক্সেল পুরুত্ব বিশিষ্ট সলিড নীল, অর্থাৎ এরকম কালারের একটা বর্ডার আমরা ক্রিয়েট করব। তো এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন আমাদের বর্ডারটাও ঠিক এটার মতোই ব্লু হয়ে গেল। তো আমাদের দেখুন কালারটা অলমোস্ট সেম। তো এখানে আমাদের ঠিক কিনারে, চার কিনারে দেখুন যে একটু বৃত্তাকার শেপ, এদিকেও একটু বৃত্তাকার, এদিকেও বৃত্তাকার। তো এই বৃত্তাকার শেপ করার জন্য আমাদের যে প্রপার্টিস নিতে হবে সেটা হলো বর্ডার রেডিয়াস দিব। তো এর বর্ডার রেডিয়াস আমরা 8 পিক্সেল দিচ্ছি, তাহলে 8 পিক্সেল সমমানের বৃত্তাকার শেপ চলে আসবে। তো দেখুন আমাদের এর কিনারা এটাও বৃত্তাকার হয়ে গেল। তো আমাদের অলমোস্ট এটার মতো হয়ে গেছে। তো আপনারা দেখুন, বাট এখানে আপনারা দেখুন যে এখানে আমরা মাউস ওভার করলে একটা চেঞ্জ আসছে, এবং এটা এই অ্যারো চিহ্ন থেকে আমাদের এই হাতের থাম্ব এই চিহ্নটা চলে আসলো। তো এটা আমরা করতে চাচ্ছি, তো এই জন্য আমাদের হোভার ইফেক্ট ইউজ করতে হবে, অর্থাৎ মাউস ওভার যখন করব তখন যে ইফেক্ট, অর্থাৎ বোঝা যাবে যে এর উপরে আমি মাউস রেখেছি। তো এই জন্য আমরা একটা কাজ করব, এই বাটন 1কে আমরা আগে সিলেক্ট করি, সেটা হলো হ্যাশ বাটন 1। দেন আমরা হোভার ইফেক্ট নেওয়ার জন্য প্রথমে একটা সেমিকোলন, দেন হোভার, দেন আমরা এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। এবার আমরা যা এর ভেতরে অ্যাড করব সেটা আমাদের হোভার ইফেক্ট হবে। তো হোভার ইফেক্টের প্রথম হলো কারসর পয়েন্টার। তাহলে কি হবে, এখন আমরা এরকম হচ্ছে, বাট এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন মাউস ওভার করলে এই হাতের মতো ফিঙ্গারের মতো অংশ চলে আসছে। তো এবার আমি একটা কাজ করব, সেটা হলো এর ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা করতে। তো
এজন্য আমরা যে কাজ করব সেটা হলো অপাসিটি এটা হলো 0.8 পিক্সেল করে দিলে এটা বর্তমানের যে কালার আছে এটার থেকে একটু চেঞ্জ আসবে। এবার আমি সেভ করে রান করব, তাহলে দেখুন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের লগ ইন বাটনের কাজ শেষ। তো এরপরে আমাদের কাজ হলো যে ফরগটেন পাসওয়ার্ড, এই কন্টেন্টটা নেওয়া। তো এই কন্টেন্টটা নেওয়ার জন্য আমরা দুইটা ওয়ে ফলো করতে পারি, এখানে বাটন নিতে পারি অথবা আমরা অ্যাঙ্কর ট্যাগ অর্থাৎ হাইপার লিঙ্ক অ্যাড করতে পারি। অর্থাৎ আমরা যখন পাসওয়ার্ডটা ভুলে যাব তখন এই লিঙ্কে প্রেস করলে তখন আমাদের সেই পেজে নিয়ে যাবে। তো আমরা এখন এই কাজ করব। তো এটা আমাদের ঠিক লগ ইনের পরে আমাদের হবে। তো আমরা এবার লগ ইনের পরে এবার একটা এ ট্যাগ নিব। তো আমরা ঠিক বাটনের পরে একটা এ ট্যাগ নিচ্ছি। এ ট্যাগের ভেতরে আমরা লিখব যে ফরগটেন পাসওয়ার্ড, তো এবার আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে আসছে, বাট এটার মতো এত সুন্দর ডিজাইন হয়নি। তো আমরা এবার এটাকে একটু ডিজাইন করব। তো আমরা এখানে এই টোটাল ট্যাগকে একটা মানে আইডেন্টিফাই করার জন্য একটা আইডি নিচ্ছি, সেটা হলো A1। তো আমরা এখন এই ট্যাগকে A1 নামে আইডেন্টিফাই করলাম। তো এবার আমি এটাকে একটু ডিজাইন করব। তো আমি এখানে আইডি সিলেক্টর A1 নিচ্ছি, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। তো এবার এর একটা কালার আমরা সেট করে দিব, যার ফলে এর একটা কালার তৈরি হোক। তো এর কালার দিচ্ছি কালার। তো এর একটা হেক্সা কোড আছে, সেটা হলো #398AF4। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। বাট এখানে বাই ডিফল্ট দেখুন একটা আন্ডারলাইন আছে। তো আমরা এই আন্ডারলাইনটা রাখবো না, অর্থাৎ আমরা যখন এটার উপরে মাউস ওভার করব তখন আন্ডারলাইন হবে, আর নর্মাল অবস্থায় আন্ডারলাইন থাকবে না। তো এই আন্ডারলাইন রিমুভ করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো টেক্সট ডেকোরেশন, এটা যদি আমি নান করে দিই তাহলে দেখুন এখানে যে আন্ডারলাইন আছে এটা রিমুভ হয়ে যাবে। আমাদের আন্ডারলাইনটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হলো এটা একদম লেগে আছে, এটা একটু স্পেস তৈরি করা ঠিক এটার মতো। তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো মার্জিন লেফট। তো আমরা মার্জিন লেফট নিচ্ছি। তো মার্জিন লেফট 140 পিক্সেল, তাহলে আমাদের বাম থেকে 140 পিক্সেল সমমানের দূরে সরে যাবে। তো এরপরে আমাদের আরেকটা কাজ হলো এর একটা ফন্ট সাইজ ক্রিয়েট করা। তো আমি ফন্ট সাইজ ক্রিয়েট করছি, ফন্ট সাইজ। তো এই ফন্ট সাইজ আমি 17 পিক্সেল করে দিচ্ছি, 17 পিক্সেল, তাহলে এটা একটু বড় হয়ে যাবে। তো দেখুন এটা অনেক বড় হয়ে গেছে। বাট এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, এটা একদম উপরের সাথে লেগে আছে। তো আমি ঠিক এটার মতো একটা গ্যাপ তৈরি করতে চাচ্ছি। তো এজন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হলো মার্জিন টপ। তো মার্জিন টপ ধরুন আমি 16 পিক্সেল নিয়ে যদি এবার সেভ করে রান করি তাহলে দেখুন তো এটা আমাদের মুভ করছে না। তো আমরা আরেকটা কাজ করতে পারি, যে লগ ইন যেটা নিয়েছি এর নিচে আমরা একটা মার্জিন বটম করে দিতে পারি, তাহলে আমরা একটি স্পেস নেওয়ার জন্য, অথবা আমরা সরাসরি এখানে লাইন ব্রেক করে দিতে পারি। তো আমরা যদি এই বাটনের পরে যদি একটা ব্রেক ট্যাগ নিই তাহলে আপনারা নিজেরাই লক্ষ্য করুন এখানে একটা গ্যাপ তৈরি হয়ে যাওয়ার কথা ছিল, বাট এখানে আমাদের গ্যাপ অলরেডি তৈরি এখনো হয়নি। যদি আমি আরেকটা ব্রেক ট্যাগ নিই, হ্যাঁ, তো দেখুন আমাদের গ্যাপ তৈরি হচ্ছে। তো এবার আমাদের যে কাজ হবে সেটা হলো এখানে একটা হোভার ইফেক্ট ক্রিয়েট করা। যখন আমরা এটার উপর মাউস ওভার করব তখন নিচে একটা আন্ডারলাইন তৈরি হবে। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো #A1, দেন আমরা সেমিকোলন নিয়ে হোভার, দেন আমরা এখানে কার্সর, দেন আমরা এটা কার্সর অলমোস্ট আমাদের পয়েন্টারই আছে। যখন আমরা এটার উপরে মাউস ওভার করছি এরকম
হাতের মতো দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে যখন মাউস ওভার করব এটার মতো আন্ডারলাইন হোক। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। তো এবার যখন আমরা মাউস ওভার করব এর পেছনে একটা আন্ডারলাইন হবে। তো দেখুন এর পেছনে আন্ডারলাইন হচ্ছে। তো আমাদের অলমোস্ট এই পর্যন্ত হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হলো এরকম একটা নিচে একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করা। তো আমাদের একটা ট্যাগই আছে যেটার নাম হলো এইচআর ট্যাগ। তো এইচআর ট্যাগের মাধ্যমে আমরা এরকম আন্ডারলাইন ক্রিয়েট করতে পারি বা এরকম সরাসরি স্ট্রেট লাইন। তো আমরা এখন সরাসরি এইচআর ট্যাগ নিব। তো আমরা এইচআর ট্যাগটা ঠিক এ ট্যাগের পরেই নিব। তো আমরা এ ট্যাগের পরে একটা ব্রেক ট্যাগ নিচ্ছি, দেন আমরা এইচআর ট্যাগ নিব। তো এবার আপনারা লক্ষ্য করুন, তো এবার যদি আমরা সেভ করে রান করি তো দেখুন এখানে একটা স্ট্রেট লাইন চলে আসলো। তো এবার আমরা এই এইচআর ট্যাগকে একটু ডিজাইন করব, কারণ এখানে যে স্ট্রেট লাইনটা দেখাচ্ছে এটা একদম সলিড ব্ল্যাক। তো এটার কালারটা আমরা একটু চেঞ্জ করব। তো এই জন্য আমরা এইচআর এটাকে সিলেক্ট করলাম, প্রথমে এইচআর লিখে এইচআরের জন্য আমরা এখন সিএসএস কোড লিখব। তো এর আমরা বর্ডার 1 পিক্সেল সলিড, দেন আমরা এর কালার কোডটা দিয়ে দিই যে DDD FE2 এটা। তো এবার আমি সেভ করে যদি রান করি তাহলে দেখুন আমাদের এই এটাও আমাদের এই কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই বাটনটা ক্রিয়েট করা। তো তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে দেখুন যে ফরগেট পাসওয়ার্ড, এটার পরে একটু গ্যাপ কম। তো এই গ্যাপটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। তো গ্যাপটা ক্রিয়েট করার জন্য আমাদের যে প্রপার্টিস নিতে হবে সেটা হলো মার্জিন, দেন টপ। তো মার্জিন টপ এটা হলো আমরা ধরুন 16 পিক্সেল নিচ্ছি, তাহলে দেখুন আমাদের উপর থেকে একটা গ্যাপ তৈরি হচ্ছে। তো আমাদের এটা হলো। তো এবার আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই বাটনটা ক্রিয়েট করব। তো এই জন্য আমাদের আবারও একটা বাটন ট্যাগ নিতে হবে। তো সেটা আমরা এইচআর ট্যাগের ঠিক পরে আমরা নিব। তো এইচআর ট্যাগের পরে আমরা আবার একটা বাটন ট্যাগ নিচ্ছি। তো এর ভেতরে আমরা লিখব যে ক্রিয়েট ক্রিয়েট নিউ ACCOUNT ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো এবার আমরা সেভ করে রান করি। তো দেখুন তো আমাদের নর্মাল এরকম বাটন আসলো। তো আমরা ঠিক এটার মতো কালার দিতে চাচ্ছি। তো এই জন্য আমরা যে কাজ করব সেটা হলো এই বাটনের একটা নাম দিব, কারণ অলরেডি একটা বাটন নিয়েছি। তো এই বাটনকে আইডেন্টিফাই করার জন্য আমরা দিচ্ছি যে বাটন 2। তো আমরা এখন বাটন 2 নামে এটাকে আমরা এখন কল করব। তো আমরা এখন সিএসএস অংশে হ্যাশ বাটন 2। তো হ্যাশ বাটন 2 মিনস আমাদের টোটাল এই বাটনটা। তো এর জন্য আমরা এখন ডিজাইন করব। তো এর জন্য আমরা যেই কোডটা লিখব সেটা হলো এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো এখানের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে অনেকটা গ্রিনের মতো। তো এর ব্যাকগ্রাউন্ড কালার তো এই গ্রিনের জন্য যেই কালার কোড সেটা হলো 36 দেন আমাদের এই কালার কোডটা লিখে ফেলি 36A420। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন এর কালারটা অনেকটা গ্রিন হয়ে গেল। বাট আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই কথাটা আমরা হোয়াইট করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের লিখতে হবে যে কালার হোয়াইট। তো এবার যদি আমরা সেভ করে রান করি তো দেখুন এর কালারটা হোয়াইট চলে আসলো। তো আমাদের ঠিক এটার মতো করতে হবে। তো এই জন্য আমাদের আরেকটু প্রপার্টিস নিতে হবে। তো এবার আমরা এর ফন্ট সাইজটা চেঞ্জ করে দিচ্ছি। সে ফন্ট সাইজ এটা আমি 19 পিক্সেল যদি করি তাহলে এই লেখাটা এখন অনেক বড় হয়ে যাবে। তো দেখুন আমাদের এই লেখাটা অনেক বড় হয়ে গেল, বাট এটা উপর থেকে এবং নিচে একটু গ্যাপ কম। এখানে দেখুন একটা ভালো গ্যাপ আছে ঠিক মাঝামাঝি। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা যদি একটা প্যাডিং সেট করি। তো আমরা একটা প্যাডিং নিচ্ছি যার ফলে একটু গ্যাপ তৈরি হবে। তো আমরা 14 পিক্সেল দিচ্ছি। তো এবার দেখুন আমাদের উপর নিচে ডানে বামে একটা গ্যাপ ক্রিয়েট হলো এটা। দেন আমরা আরেকটা কাজ করতে হবে সেটা হলো আমরা এবারে বাটনের মার্জিন নিচ্ছি, অর্থাৎ আমাদের বাম থেকে একটু সরাতে হবে এবং উপর থেকেও একটা গ্যাপ তৈরি করতে হবে। তো এই জন্য আমরা মার্জিন
টপ মার্জিন টপ 15 পিক্সেল, তাহলে আমাদের উপর থেকে 15 পিক্সেল সরে আসবে। তো দেখুন আমাদের উপর থেকে 15 পিক্সেল সরে আসলো। তো এবার আমরা মার্জিন লেফট করলে আমাদের লেফট থেকে সরে যাবে 115 পিক্সেল। তো এবার দেখুন যে বাম থেকে 115 পিক্সেল দূরে সরে গেল। বাট এখানে একটা প্রবলেম, সেটা হলো আমাদের এখানে বাটনের কিনারায় একটা বৃত্তাকার শেপ আছে, আমরা এখন সেই বৃত্তাকার শেপ করতে চাচ্ছি। তো এই জন্য আমরা বর্ডার রেডিয়াস 8 পিক্সেল করছি। তাহলে দেখুন আমাদের কিনারা 8 পিক্সেল সমমানের এই বৃত্তাকার শেপ চলে আসলো। তো এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো ঠিক এইটার মতো, অর্থাৎ বর্ডারের কিনারাও ঠিক গ্রিন দেখাবে, বাট এখানে কালো দেখাচ্ছে। তো এই জন্য আমরা বর্ডার 1 পিক্সেল সলিড, তো আমরা এখন এই কালারটা কপি করে আমরা এখন পেস্ট করব। আমরা এখন এটাই কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করি তাহলে দেখুন টোটাল কালারটা এখন আমাদের গ্রিন দেখাচ্ছে, ঠিক এটার মতো। তো আমরা এটাতে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এর ফন্ট ওয়েট আমরা যদি বোল্ড করে দিই তো এই লেখাটা আমাদের একদম গাঢ় হয়ে যাবে। তো আপনারা সেটা দেখুন। তো দেখুন এই লেখাটাও গাঢ় হয়ে গেছে, অলমোস্ট এটার মতোই। তো আমাদের এইটুকু কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো আমরা এটুকু করে ফেললাম। তো আমরা আরেকটু গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি এখানে। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে, টোটাল এটা আমরা ডিভের ভেতরে রেখেছিলাম। তো এর প্যাডিংটা যদি আমি আরেকটু বাড়াই, তো এখানে দেখুন একদম কিনার থেকে, এটাও ঠিক কিনার থেকে, তো আমি নিচ থেকে একটু বাড়াতে চাচ্ছি। তো এই জন্য আমাদের প্যাডিং বটম এটা ধরুন আমি 25 পিক্সেল। তো এবার আপনারা লক্ষ্য করুন, তো এটা আরেকটু গ্যাপ তৈরি হয়েছে। তো আমরা আরেকটু, অর্থাৎ এটা যদি 30 পিক্সেল করি তাহলে মনে হয় একদম পারফেক্ট হবে 30 পিক্সেল। তো দেখুন একদম পারফেক্ট হয়েছে। তো এরপরে আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হলো আমাদের এই কথাটা লিখতে হবে যে ক্রিয়েট এ পেজ ফর এ সেলিব্রিটি, ব্র্যান্ড অর বিজনেস। তো আমাদের এইটুকু লিখলেই কিন্তু আজকের কাজ শেষ। তো আমরা এই লেখা এবং এই লেখা একই লাইনে, এবং এটা হবে হোভার ইফেক্ট থাকবে, এটা কিন্তু লিঙ্ক আর এটা লিঙ্ক না। তো এই জন্য আমরা কয়েকটা ওয়ে আছে, সেটা হলো ঠিক এটার মতোই লিস্ট নিয়ে এটা আমরা প্লট করে একই লাইনে আনতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো প্রি নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগে আমরা যেভাবে রাখবো সেভাবেই থাকবে। তো নর্মাল ট্যাগে আমরা যদি আপনাদের দেখাই, আপনাদের সেটা দেখালে বুঝবেন। তো আমি এটার ইউএলের বাইরে করছি। তো ধরুন আমি প্রি ট্যাগ নিচ্ছি, এর ভেতরে আমি নিলাম, এ দেন বি দেন সি। তো আমরা এটা এভাবে নিলাম, তো এটা কিন্তু এইভাবেই থাকবে। আর আমরা যদি এর পরেই পি ট্যাগের ভেতরেই যদি সেম কাজ করি, দেখুন নিলাম, দেন বি নিলাম, দেন সি। তো এবার যদি আমি সেভ করে রান করি, দুইটার পার্থক্য আপনারা দেখতে পারবেন। তো দেখুন উপরের পি ট্যাগে এ বি সি যেভাবে রেখেছি সেভাবে আসছে, আর পি ট্যাগে কি হচ্ছে, আমরা যেভাবে রেখেছি সেভাবে আসেনি, ভেতরের কোনো লাইন কোনো ব্রেক নিচ্ছে না, এটা একই লাইনে চলে আসলো। তো এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো এই কাজটা আমি প্রি ট্যাগের মাধ্যমেই করতে পারি, অর্থাৎ আমরা দুইটা আলাদা আলাদা ট্যাগ নিব প্রি ট্যাগের ভেতরে, তাহলে সেটা এভাবেই থাকবে, সেটা আমি বোঝাচ্ছি। তো আমরা এবার এটা কেটে দিই, যেহেতু এটা আমাদের লাগবে না। তো আমরা এখন এই প্রি ট্যাগটা আমরা কোথায় ইউজ করব, সেটা হলো আমরা এটা ডিভের পরে, অর্থাৎ আমাদের এটা ঠিক এই সেকশনের বাইরে হবে, ঠিক এখানে। তো এই জন্য আমরা ফর্ম ট্যাগের বাইরে, শুধু ফর্ম নয়, এটা ডিভের বাইরেও করতে হবে, বাট এলআই এর ভেতরে, কারণ এই টোটালটা কিন্তু আমাদের এই এলআই এর ভেতরে। তো আমরা ডিভের ট্যাগের পরে প্রি নামে একটা ট্যাগ নিব। তো প্রি ট্যাগের ভেতরে প্রথমে আমরা এই অংশটা লিখব, অর্থাৎ একটা লিঙ্ক, অর্থাৎ আমরা যখন ক্রিয়েট এ পেজ, এটা একটা হাইপার লিঙ্ক, এখানে প্রেস করলে আমাদের ক্রিয়েট পেজে নিয়ে যাবে, যেখান থেকে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। তো এই জন্য আমাদের এই ট্যাগ নিতে হবে, এর মাধ্যমে একটা হাইপার লিঙ্ক দেবো।
তো আমরা এখানে লিখবো যে ক্রিয়েট এ পেজ, আর href-এর ভেতরে ওই পেজের জন্য যে লিঙ্কটা ইউআরএল লিঙ্ক সেটা আমরা এখানে লিখে দিলে আমাদের ওই পেজে নিয়ে যাবে। তো আমরা এখন সেটা লিখি যে ক্রিয়েট এ, ঠিক এটার মতো ক্রিয়েট এ পেজ। তো এবার আপনারা দেখুন ক্রিয়েট এ পেজ আমরা এটা লিখলাম। তো আমাদের আরেকটু বাকি, সেটা হলো ফর এ সেলিব্রিটি ব্র্যান্ড অর বিজনেস। তো এটা আমি কপি করে নিলাম। তো এরপরে আমি একটা কাজ করি, সেটা হলো আমি এটার পরে এ ট্যাগের পরে বি ট্যাগের ভেতরে এটা আমি রাখবো, কারণ এটা আমি বোল্ড করতে চাচ্ছি। তো এবার আপনারা দেখুন আমাদের দুইটাই চলে এসেছে, ক্রিয়েট এ পেজ ফর এ সেলিব্রিটি অর ব্র্যান্ড, বাট এটা একদম বাইরে চলে গেছে। তো আমরা এটাকে একটু ডিজাইন করতে চাচ্ছি। তো ডিজাইন করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এখানে আমরা অলরেডি একটা এ ট্যাগ আগে নিয়েছিলাম, তো সেটার নাম দিয়েছিলাম A1। তো এখানে আমরা একটা আইডি নিয়ে এর নাম দিচ্ছি A2। তো আমরা এটাকে A2 নামে সিএসএসে কাজ করব, আর এটাকে আমি বি ট্যাগের ভেতরে রেখেছি, অর্থাৎ দুইটা আলাদা। এখানে পি ট্যাগ নিলে একটা প্রবলেম ছিল, সেটা হলো এটার লাইন গ্যাপ বেশি হয়ে যেত বা অন্য লাইনে চলে যেত। তো এবার আমি এটার জন্য সিএসএস কোডটা লিখে ফেলি, তাহলে আমাদের কাজ শেষ। তো আমরা টোটালটা, তো আমাদের টোটাল লেখাটা প্রি ট্যাগের ভেতরে নিয়েছি। তো আমরা প্রথমে প্রি ট্যাগটা নিয়ে ফেলি। তো যেহেতু প্রি নামে অন্য কোনো ট্যাগ আমরা ইউজ করিনি, একটাই, তো আমরা এখানে সরাসরি প্রি লিখলাম। দেন মার্জিন লেফট, মার্জিন লেফট 145 পিক্সেল করছি। তাহলে দেখুন এটা, এই লেখাটা এখান থেকে একটু সরে যাবে ডানের দিকে। তো দেখুন আমাদের এই লেখাটা ডানে সরে গেল। তারপরে ক্রিয়েট এ পেজ, তো এখানে আমাদের একটু ডিজাইন করতে হবে ঠিক এটার মতো। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা এই লিঙ্কটা, অর্থাৎ ক্রিয়েট এ পেজ, এটা আমরা A2 অর্থাৎ এ ট্যাগেরই A2 নামে আইডিতে রেখেছি। তো আমরা প্রি ট্যাগের পরে #A2 এই সিলেক্টর নিয়ে এর ভেতরে আমরা প্রথমেই দিব যে ফন্ট ওয়েট, এটা আমরা বোল্ড করে দিব। তাহলে প্রথমে কি হবে, এই লেখাটা অনেক গাঢ় দেখাবে। তো দেখুন এটা গাঢ় দেখালো। তারপরে আমরা যে কাজ করব সেটা হলো টেক্সট ডেকোরেশন, এটা নান করে দিব। টেক্সট ডেকোরেশন যখন আমরা নান করে দিব তখন আমাদের এর পেছনের আন্ডারলাইনটা চলে যাবে। তো দেখুন এর আন্ডারলাইনটা কিন্তু চলে গেছে, বাট এটার সাথে এটা একদম মিশে গেছে। এটা কিন্তু হাইপার লিঙ্ক, আর পাশেরটা হাইপার লিঙ্ক না। তো এখানে দেখুন আমরা যখন ক্রিয়েটিভ পেজের উপরে মাউস ওভার করব তখন নিচে আন্ডারলাইন আসবে। তো এই কাজ করার জন্য আমরা A2 দেন আমরা হোভার ইফেক্ট নিব, অর্থাৎ A2কে আমরা হোভার ইফেক্ট, A2 বলতে কি, সেটা হলো ক্রিয়েটিভ পেজ এই অংশটুকু, এটার নাম দিয়েছি A2 এজন্য। তো এর হোভার ইফেক্টে আমরা লিখব যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। তো এবার আমরা যদি সেভ করে রান করি তাহলে দেখুন আমরা যখন মাউস ওভার করব তখন এর পেছনে আন্ডারলাইন চলে আসবে। বাট এই লেখা দুইটা, এগুলো লেখাগুলো খুবই আঁটোসাঁটো হয়ে আছে। তো এর মাঝে আমরা একটু গ্যাপ তৈরি করতে চাচ্ছি। তো এই জন্য যে কাজটা করব সেটা হলো আমরা ক্রিয়েট এ পেজ, এই লিঙ্কের পরে ফর এ সেলিব্রিটি অর ব্র্যান্ড, এটা বি ট্যাগের ভিতরে রেখেছি, অর্থাৎ বোল্ড ট্যাগ। তো এই নামেই আমরা একটা সিএসএস সিলেক্টর নিব, অর্থাৎ আমরা এটাকে একটু ডিজাইন করব। তো প্রথম ডিজাইন হলো এর ফন্ট সাইজ, এর ফন্ট সাইজটি একটু বাড়িয়ে দিচ্ছি, সেটা হলো 13 পিক্সেল। তাহলে দেখুন তো আমাদের এটা সাইজটা তুলনামূলক বৃদ্ধি পেল। এবার আমরা ক্রিয়েট এ পেজ, এটার ফন্ট সাইজটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে এটা একটু আলাদা দেখায়। তো এর ফন্ট সাইজ এটা 18 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন তো আমাদের এটার সাইজ অনেক বেড়ে গেল এটার থেকে। তো এরপরে আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হলো এর কালার এটা হলো ব্ল্যাক করে দিব, ব্ল্যাক। তাহলে দেখুন আমাদের এই কালারটা একদম ব্ল্যাক হয়ে গেছে, বাট এখানে লেখাটা কিন্তু একদম কোনো গ্যাপ নেই। তো এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা এখানে বোল্ড ট্যাগের পরে আমরা যদি লিখি যে
মার্জিন লেফট ধরুন আমরা 10 পিক্সেল করি, তাহলে দেখুন আমাদের লেখাটা এখান থেকে সরে গেল লাইক দিস, এটার মতো। বাট আমরা আরেকটু কম সরাতে পারি তাহলে ভালো লাগবে। তো এখানে 10 পিক্সেলের জায়গায় যদি আমি এটা জাস্ট 8 পিক্সেল করি, তাহলে দেখুন আমাদের এটা সরে আসলো। আর মাউস ওভার করলে এরকম নিচে দেখাচ্ছে। ঠিক এটার মতোই আমাদের হয়েছে। তো আমাদের এই সাইজটা আরেকটু বাড়াতে পারি, সেটা হলো বোল্ড ট্যাগ, এটাকে আমরা 13 জায়গায় 14 করতে পারি। তো এবার দেখুন, তো দেখুন এটা মোটামুটি বৃদ্ধি পেয়েছে। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এখানে দেখুন যে ক্রিয়েট এ পেজ ফর সেলিব্রিটি ব্র্যান্ড, এটা এই উপরের সেকশন থেকে একটু নিচে গ্যাপ, আর এখানে গ্যাপ একটু কম। তো এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য আমরা প্রি ট্যাগের ভেতরে মার্জিন টপ এই প্রপার্টিস নিচ্ছি। তো মার্জিন টপ আমরা ধরুন এটাকে 17 পিক্সেল করব, তাহলে 17 পিক্সেল দূরে উপর থেকে সরে যাবে। তো দেখুন এটাও 17 পিক্সেল দূরে সরে গেল। তো আমরা চাইলে এটাকে আরেকটু সরাতে পারি। তো ধরুন এটাকে আমি 21 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এটা 21 পিক্সেল সরে আসলো। তো দেখুন এবার আমি আপনাদের কম্পেয়ার করি। তো এটা হলো মেন ডিজাইন, অর্থাৎ ফেসবুকের মেন পেজ মানে লগ ইন, আর এটা হলো আমি করলাম। তো দেখুন এটা কিন্তু অলমোস্ট সেম হয়েছে। তো আপনারা চাইলে এর কালারটা, ফন্ট সাইজ বা যাবতীয় কিছু আপনারা নিজেদের মতো করে নিতে পারবেন। জাস্ট আমি দেখালাম যে কিভাবে এটা করতে হয়। এটা খুবই সিম্পল একটা প্রসেস। তো আমি খুব এটা চেষ্টা করেছি একদম একই রকম করার। তো এটা আপনারা দেখুন, এটা আমি করেছি। আর এটা হলো এটা হলো মেন পেজ এটা, আর এটা হলো আমি কেবল করলাম। এখানে ফেসবুক এই লেখাটা থাকবে, দেন এখানে ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড নেওয়ার অংশ, আর এখানে হলো লগ ইন, আর এখানে হলো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমরা একটা মিস্টেক করেছি, সেটা হলো এখানে যখন মাউস ওভার করেছি তখন হাতের মতো অংশ এবং কালারটা চেঞ্জ হয়েছে। তো আমরা সেই কাজটা করতে ভুলে গেছি। তো আমরা এখানে সেটা বাটন 2-তে নিয়েছি। তো বাটন 2 এর জন্য একটা হোভার ইফেক্ট নিব। তো বাটন 2 দেন হোভার, এর ভেতরে প্রথমে আমি লিখব যে কার্সর পয়েন্টার। তাহলে কি হবে আপনারা দেখুন, এখন এরকম আছে। এবার যদি আমি এর উপরে মাউস ওভার করি, দেখুন ফিঙ্গারের মতো চলে আসলো, বাট এর কালারটা চেঞ্জ হচ্ছে না। তো এখানে যখন প্রেস করছি কালার চেঞ্জ হচ্ছে। তো এটা কালার চেঞ্জ করার জন্য আমি একটা কাজ করি যে অপ্যাসিটি 0.8। তো এবার যখন এর উপরে মাউস রাখবো তখন এর কালারটা চেঞ্জ হবে, দেখুন ঠিক এরকম। তো আপনারা এবার লক্ষ্য করুন, আমরা মনে হয় অলমোস্ট শেষ করে ফেলেছি। অংশ করেছি, এটা করেছি, এটা লগ ইন, দেন ফরগেট পাসওয়ার্ড, দেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট এ পেজ। তো আপনারা এবার দেখুন আমাদের ডিজাইনটা এরকম, ফরগেট পাসওয়ার্ড এটা। তো এই ছিল আমাদের ফেসবুক লগ ইন পেজের ডিজাইন। তো আশা করি আপনারা পারবেন। আমাদের সোর্স কোডটা আপনাদের আবারও দেখাচ্ছি। আমাদের HTML এর জন্য জাস্ট এখান থেকে এইটুকু লিখতে হয়েছে, আর ডিজাইনের জন্য আমাদের এখান থেকে আমরা শুরু করেছি, এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত করেছি। আমি এই ডেসক্রিপশন বক্সে এই সোর্স কোডটা আপনাদের দিয়ে দিব, সেখান থেকে আপনারা রান করাতে পারবেন। তো প্রথমে আমি এই বডির জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আর টোটালটা আমি একটা ইউএলের ভেতর রেখেছি। তো প্রথম ইউএলের লিস্ট স্টাইল টাইপ নান করেছি, দেন মার্জিন লেফট করেছি, দেন প্রতিটার জন্য আলাদা আলাদা করেছি। তো আমি অলরেডি এগুলো ডিসকাস করেছি। তো আপনারা যদি HTML এ বেসিক জ্ঞান থাকে তাহলে আশা করি আপনারাও নিজেরাও এটার মতো ডিজাইন করতে পারবেন। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা খুব সহজেই একটা ফেসবুক লগ ইন পেজের ডিজাইন করতে পারি HTML এবং CSS দিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমার ধারণা আপনারা এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনারা নিজেরাই এই ফেসবুক লগ ইন পেজের ইন্টারফেসটা নিজেরাই ডিজাইন করতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।